আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নতুন রাইটিং পার্টের আইটেমে। তোমরা আমাকে অনেকে অনুরোধ করেছো যে জব অ্যাপ্লিকেশন বা সিভি রাইটিং আমরা কিভাবে লিখতে পারি একটু শেখানোর চেষ্টা করবেন। আমি সেই অনুরোধের সাপেক্ষে তোমাদেরকে জব অ্যাপ্লিকেশনের উপর একটি ভিডিও তৈরি করছি। সবাই ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আমি মনে করি, এবং ইউটিউব থেকে দেখবে, ইউটিউব থেকে দেখে তারপরে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাহলে ঠিক আছে, সমস্যা নাই, আমরা শুরু করি। দেখো, একটি জব অ্যাপ্লিকেশনের প্রথমে আমি একটা ফরম্যাট আলোচনা করব। আগেই বলে নেই, জব অ্যাপ্লিকেশনের দুটি অংশ, একটি হচ্ছে কভার লেটার আর একটা হচ্ছে সিভি। সো কভার লেটারটা লিখবে এক পাতায়, সিভিটা লিখবে আরেক পাতায়। কভার লেটারটা লিখবে বাম পাতায় আর সিভিটা লিখবে ডান পাতায়। ঠিক আছে, এটা হচ্ছে দুই পাতায় তোমরা লিখবা। আচ্ছা, তোমার সিভিটা যদি দুই পাতার বেশি হয়, না এক পাতার বেশি হয়, দুই পাতা হয়ে যায়, মানে সিভিটা আর কি, তাতে সমস্যা নেই। তবে তোমার কভার লেটারটা এক পাতায় লিখবা। যেমন বিষয়টা হচ্ছে, যেমন দেখো এখানে কি আছে যে প্রথমে একটা কভার লেটার লেখার জন্য আমরা কি করতে পারি, জব অ্যাপ্লিকেশন আসলে কভার লেটার আমরা প্রথমে তারিখটা লিখবো, যেমন 3rd February 2021 টু, তারপরে যার কাছে আবেদন করবো, এখানে আমি যার কাছে আবেদন করবো আমি তাকে লিখবো। যেমন এখানে যদি আমি কোনো কোম্পানি ম্যানেজারের কাছে আবেদন করি তাহলে লিখবো টু দি ম্যানেজার। তারপরে যদি কোনো কি বলে, আমি যদি শিক্ষক হিসেবে আবেদন করি তাহলে লিখবো টু দ্য প্রিন্সিপাল। অথবা ধরো কোথাও তুমি আবেদন করলা যেখানে ম্যানেজার রয়েছে, ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জেনারেল ম্যানেজার ইত্যাদি, যেখানে যেরকম করে আবেদন করার প্রয়োজন পড়ে সেখানে সেরকম করে লিখবা। তারপর প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপর প্রতিষ্ঠানের ঠিকানা। এই হচ্ছে প্রথমে আমরা এই কথাটা লিখবো। তারপর লিখবো সাবজেক্ট, সাবজেক্ট লেখার পর লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ। তোমার যে পদের জন্য তুমি আবেদন করবা সেইটার জন্য তুমি এখানে পদের নামটা লিখবা। তারপরে তোমার এই লেখাটুকু কমন, সব যে কোনো জব অ্যাপ্লিকেশন লেখো। যেমন লিখবা প্রথমে, ডিয়ার স্যার, প্রিয় জনাব, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত আপনার বিজ্ঞাপন অনুসারে অন 31 January 2021। দেখো এখানে বলেছো তুমি যে ডেইলি স্টার প্রকাশিত পত্রিকার বিজ্ঞাপন অনুসারে, যেটা হয়েছে 31 জানুয়ারি 2021। আচ্ছা, তুমি আবেদন করেছিলে কত তারিখে? ফেব্রুয়ারি 3 তারিখে। তাহলে তুমি পত্রিকায় নিউজটা দেখেছো কত তারিখে? জানুয়ারির 31 তারিখে। এই ব্যালেন্সটা রাখবা, ঠিক আছে? তো বা 30 তারিখে, তোমার যদি ধরো 30 তারিখে দেখবা, কারণ 4 দিন আগে তুমি দেখে তারপরে অ্যাপ্লাই করবা। এই ব্যালেন্সটা রেখে তারপর অ্যান্সার করার চেষ্টা করবা। যে তারপর লিখবে আই উড লাইক টু অফার মাই সেলফ, আমি নিজেকে অফার করতে চাই, অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য সেম, আপনি যে পোস্টের জন্য চেয়েছেন তার জন্য। আই এম এনক্লোজিং হেয়ার উইথ, আমি এখানে উপস্থাপন করছি মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার শিক্ষাগত পটভূমি, অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স, পেশাগত অভিজ্ঞতা। ইন এডিশন, তাছাড়া আই উড লাইক টু মেনশন দ্যাট, আমি উল্লেখ করতে চাই যে আই এম হার্ডওয়ার্কিং, আমি কিন্তু কঠোর পরিশ্রমী, অ্যান্ড উড অ্যাপ্রিসিয়েট দ্য অপরচুনিটি, আমি এই সুযোগটাকে কাজে লাগাবো, টু কন্ট্রিবিউট টু ইউর ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানে অবদান রাখার জন্য আমি আমার সুযোগটাকে কাজে লাগাবো। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, আমি আপনার কাছ থেকে উত্তরের প্রতীক্ষায় অপেক্ষা করছি। অ্যান্ড টু বি গিভেন দ্য অপরচুনিটি, আমি প্রত্যাশা করছি আপনি আমাকে সুযোগ দেবেন, টু প্রেজেন্ট মাইসেলফ অ্যাজ অ্যান ইন্টারভিউ, আমাকে একটি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য একটি সুযোগ দানে আমাকে বাধিত করবেন। সিনসিয়ারলি ইয়োর্স, প্রথমে তোমার কি লিখবা, এখানে সাইনটা দিবা, তারপর তোমার নামটা লিখবা। আবার একটু রিভাইজ করি, প্রথমে লিখবা হচ্ছে তারিখ, টু দিয়ে যার কাছে আবেদন করবে, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ। ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 30 January 2021, comma, I would like to offer myself as a candidate for the same. I am enclosing here with my educational background and professional experience. In addition, I would like to mention that I am hardworking and would appreciate the opportunity to contribute to your institution. হয়ে গেল। তারপর লিখবা I look forward to hearing from you soon and to be given the opportunity to present myself as an interview. Sincerely yours, আরিফ হোসেন। গেল। তো এই যে কভার লেটারটা ভাই, এই যে তোমার কি থেকে, এই তারিখ থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এটা সেটা কভার লেটার অ্যাপ্লিকেশনের মতো, লেটারের মতো, এটা তুমি লিখবে এক পাতায়।
তারপরে তুমি তোমার জব সিভিটা লিখবা আরেক পাতায়, পরবর্তী সিভি শুরু হবে। প্রথমে লিখে নেবা সিভি অফ আরিফ হোসেন, তোমার নাম দিয়ে লিখবা। আচ্ছা, তারপরে ফুল নেম, তোমার পুরো নামটা লিখবা, যেমন আমি লিখেছি গাজী মোহাম্মদ আরিফ হোসেন। প্রেজেন্ট অ্যাড্রেস জনতা হাউজিং, মিরপুর 1, ঢাকা। আমি এখানে থাকতাম পড়ালেখা করার সময়, মানে পড়ালেখা বলতে যখন অনার্সে পড়তাম, ঢাকায় বাংলা কলেজে পড়াশোনা করেছি। এরপরে তোমার কি লাগবে, তারপরে তোমার স্থায়ী ঠিকানা। ধর স্থায়ী ঠিকানা আমি ওইটাই লিখেছি, যদি আমার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ। পরীক্ষা অ্যাপ্লিকেশনের জন্য লেখার মানে কম লিখবো, এই অর্থে মিথ্যা মিথ্যা লিখছি, ঠিক আছে। মিথ্যা তুমি লিখতে পারো, অসুবিধা নেই। মূলত অ্যাপ্লিকেশন মিথ্যা লিখি এক সময়। পার্মানেন্ট অ্যাড্রেস ডু মানে ওই। মাদার্স নেম রোকেয়া বেগম, আমার মায়ের নাম রোকেয়া বেগম। ফাদার্স নেম আব্দুল গফুর গাজী। ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ। রিলিজিয়ন ইসলাম। সেক্স হচ্ছে মেল। ডেট অফ বার্থ 2091, আমার এটা জন্ম তারিখ। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, অবিবাহিত। আমি এখন অবিবাহিতই আছি, তাই এরপর আছে, এটা বলা ঠিক কিনা, যাই হোক বলে দিছি তো দিছি। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, এটা তুমি লিখবা, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডটা। তো নেম অফ দ্য এক্সাম তোমার এসএসসি, বিএ, এমএ এভাবে লিখবা। বোর্ড হচ্ছে ঢাকা। বিএ করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি, এমএ করেছি ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেডে। তারপরে জিপিএ তো এসএসসি তো জিপিএ 5, আমি পাইনি জিপিএ 5, এসএসসি পেয়েছিলাম 4.88। গ্রুপ ছিল সায়েন্স, আমি লিখছি আর্টস। কোনো সমস্যা নেই, আর্টস না বলে আমরা হিউম্যানিটিস লিখবো, কারণ আর্টস বলে কোনো গ্রুপ নাই। হিউম্যানিটিস। আমি অবশ্য সায়েন্সের ছাত্র ছিলাম। হিউম্যানিটিস। 2007 সালে আমি এসএসসি পাস করেছি, 2009 সালে এইচএসসি পাস করেছি। অনার্স পাস করেছি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ফার্স্ট ক্লাস পেয়েছি ইংরেজিতে অবশ্য, এটা ঠিক আছে, 2014 সালে। তারপরে হচ্ছে তোমার এমএ তো ফার্স্ট ক্লাস পেয়েছি, না পাইনি, সরি 2.99 পেয়েছিলাম, তো সেকেন্ড ক্লাস পেয়েছিলাম। আচ্ছা, ইংলিশে 2015 সালে গেল এটা। এইভাবে এডুকেশনাল এক্সপেরিয়েন্সটা লিখবা। এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা। 12 নম্বর এক্সপেরিয়েন্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন এ প্রাইভেট কোম্পানি ফ্রম 2009 টিল ডেট। 2009 সাল থেকে এখনো পর্যন্ত একটি প্রাইভেট ফার্মে আমি কাজ করছি। একটু ডেটটা পরিবর্তন করো, 2015 দিয়ে দিলাম, যেহেতু আমি সম্প্রতি আবেদন করছি। টিল ডেট, আজ পর্যন্ত। রেফারেন্স 13 নম্বরে, যার রেফারেন্স আমার চাকরিটা হতে যাচ্ছে, আমার সেই রেফারেন্সটা আমি লিখবো। জহুরুল হকের রেফারেন্স, আমার চাকরিটা হচ্ছে নিকে, ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি। অথবা তুমি বলতে পারো যে কি বলা যায়, যে প্রিন্সিপাল অফ বাংলা কলেজ, গভর্নমেন্ট বাংলা কলেজ। তুমি এই স্যারের রেফারেন্সে তোমার চাকরিটা হচ্ছে বাংলা কলেজ। তারপর আমিনুল ইসলাম, ম্যানেজার অফ জনতা ব্যাংক, এদের রেফারেন্সে তোমার চাকরিটা হচ্ছে। তারপর লিখবা 14 নম্বরে অ্যাটাচমেন্ট, তুমি কি অ্যাটাচমেন্ট করে দিচ্ছ তোমার এই চাকরির সাথে, সেটা হচ্ছে ধরো 2 কপিস অফ পাসপোর্ট সাইজ অ্যাটাস্টেড ফটোস, 2 কপি সত্যায়িত ছবি। তারপর 2 ফটোকপিস অফ অ্যাটাস্টেড এসএসসি সার্টিফিকেট, 2 ফটোকপিস অফ অ্যাটাস্টেড এসএসসি সার্টিফিকেট। আর কি সার্টিফিকেট তুমি দেবা আরো দাও, যেমন আমি কি বাবারে বানান লিখছি, TW2 মানে যত গেছিল তো 2 হয়ে গেছে না, সরি 2 টাইপিং মিস্টেক। 2 ফটোকপিস অফ অ্যাটাস্টেড BA সার্টিফিকেট। তারপরে বলা যায় যে 2 ফটোকপিস অফ অ্যাটাস্টেড MA সার্টিফিকেট। হয়ে গেল। এই হচ্ছে আমার অ্যাটাচমেন্টটা লিখলাম। 14 নম্বরে অ্যাটাচমেন্ট লিখে আমি তারপরে ডেট অ্যান্ড সাইন দেবো। এখানে আমি ডেট দেবো, সাইন দেবো। ডেট অ্যান্ড সাইন লিখে আমি দেবো, সাইন লিখবো, তারপর ডেট সিগনেচার লিখবো। এই হচ্ছে আমার একটা মানে সিভি লেখার নিয়ম। তো সিভিতে আমরা 14টা অপশন লিখবো। এটা আমরা 2 পাতা লাগুক সমস্যা নাই, কিন্তু আমার কভার লেটারটা যেন 1 পাতায় লিখতে হয়। এবার সে একটা কোশ্চেন পরীক্ষায়, যে বিগত সালের কোশ্চেন বিশ্লেষণ করে যদি আমরা লিখি, ধরো একটা কোশ্চেন আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, কোশ্চেনটা ধরো এরকম যে কি বলা যায়, যে ধরো কোশ্চেনটা এরকম যে রাইট জব অ্যাপ্লিকেশন, এটি চাকরি দরখাস্ত লেখো উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ। ঠিক আছে, গেল। তুমি লেকচারার ইন ইংলিশ পদে একটি আবেদন করে লিখলা। তো এখন কিভাবে লেখা যায়, আসো আমরা লিখি। অ্যান্সারটা কিভাবে করব, তো আমরা প্রথমে
কি করতে পারি, অ্যান্সার লিখতে পারি। তো অ্যান্সার লেখার ক্ষেত্রে যেমন অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও, আমরা এটা শুরু করব একটা পাতার প্রথমে বাম পাশে, ঠিক আছে, যে একটা কাগজের বাম পাশে আমরা খাতার যে বাম পাশের পেজ থেকে লেখা শুরু করব, ডান পাশের পেজে লিখবো সিভি, বাম পাশের পেজে লিখবো কভার লেটার। প্রশ্নটা কিভাবে সমাধান করা যায় দেখো, প্রথমে আমরা কভার লেটারটা লিখবো। তো কভার লেটারটা আমি যদি তোমাদের এখান থেকে কপি করে টেনে আনি তাহলে তো তোমাদের বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি এটা দিয়ে বানাইবে লিখবো। যে কোনো সিভি আমরা এভাবে লিখবো। তাহলে প্রথমে তারিখটা লিখলাম, টু কার কাছে লিখবো, যেহেতু আমি আবেদন করছি হচ্ছে তোমার তার কাছে একটা মানে লেকচারার ইন ইংলিশ, তাহলে নিশ্চয়ই কলেজে, তো কলেজের প্রিন্সিপালের কাছে লিখবো দ্য প্রিন্সিপাল, সেটা সোজা করে দিব। আচ্ছা, তারপর প্রতিষ্ঠানের নাম, উনি কোন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সেটা বলতে হবে। তা ধরো আমি আমার কলেজের যদি এক্স প্রিন্সিপাল দিই, যে এক্স কলেজ কোথায়, ঠিকানাটা লেখো। ঠিকানাটা তুমি লিখতে পারো, সমস্যা নেই, মিরপুর ঢাকা। ঠিকানাটা লেখা যায় মিরপুর ঢাকা লিখতে পারো, অসুবিধা নেই। তুমি কলেজের নাম তো আর লেখো নাই, সেক্ষেত্রে সমস্যা নেই, মিরপুর ঢাকায় গেল। আচ্ছা, এরপর আসো, এই গেল। তাহলে আমি যেহেতু এখানে যদি মনে করো ব্যাংকে চাকরি করতো তাহলে লিখতে টু দি ম্যানেজার, এটা চাকরির এই পোস্ট বুঝা। তারপর দেখো সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কি পোস্টে আবেদন করছো সেই পোস্টটা লেখো। পোস্ট হচ্ছে পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ, ইংলিশের একটি লেকচারার পদে আবেদন। আচ্ছা, তাহলে ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 13 January 2021, I would like to offer myself as a candidate for the same. I am enclosing here with my educational background and professional experience. In addition, I would like to mention that I am hardworking and would appreciate the opportunity to contribute to your institution. I look forward to hearing from you soon and to be given the opportunity to present myself at an interview. হয়ে গেল, সিনসিয়ারলি ইয়োর, সাইন দেবা। তাহলে তোমাকে দেখাচ্ছি, এই যে তোমার কি বলো কভার লেটারটা, এই কভার লেটারটা এক কথায় লিখবা, এটা পুরো টানা মুখস্থ করবা। টানা মুখস্থ করে যে কোনো সিভি লেখার ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। শুধু এই ক্ষেত্রেই না, মানে পরীক্ষার ক্ষেত্রেই না, তুমি বাস্তবিক ক্ষেত্রে যখন তোমার চাকরির জন্য একটি সিভি লিখতে হবে তোমার, তখন তোমার কারো কাছে দ্বারস্থ হতে হবে না, নিজেই বানাই লিখতে পারবা এবং স্ট্যান্ডার্ড একটা সিভি লেখা হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার সিভিটা মুখস্থ করবো ভাই, এটা প্রয়োজন আছে আমাদের বাস্তবিক ক্ষেত্রেও। এরপর আসো আমরা কি লিখবো, এরপরে আমরা আর একটা পাতা নিব, এই পাতায় আমি কিছু লিখবো না, তবে লেখার ক্ষেত্রে চেষ্টা করবো যে আমার লেখাগুলো একটু ফন্টটাকে জাস্ট একটু আমি বড় করে দিয়ে বা একটু বড় না করে আমি একটু ফাঁকা ফাঁকা লিখে যেন পাতাটা পূরণ করতে পারি। হ্যাঁ, যেমন ধরো আমি যদি বলি যে এই জিনিসটাকে আমি যদি পাতাটা পূরণ করতে পারি, সেটা আমি সেভাবে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। যেমন এখানে একটু আমি স্পেস দিতে পারি, তারপরে এই স্পেসের মাধ্যমে আমি একটু লিখতে পারি, এরকম করে জাস্ট যাতে আমরা পরবর্তী পাতায় লিখলে অসুবিধাটা না হয়। এবার আসো তোমার সিভিটা লিখবো। তো সিভিটা লেখা, আসো সিভি লেখা তো ব্যাপার না, সিভি লেখাটা মজার, কারণ আমরা যখন নিজের তথ্য লিখি তখন আমাদের ভালো লাগে। আমরা সবাই তো নিজেকেই সব থেকে বেশি ভালোবাসি, তো নিজের সম্পর্কে তথ্য দিতে কার না ভালো লাগে বলো। তো নিজের সম্পর্কে তথ্য দিবা, সিভি লেখা অফ আরিফ হোসেন, আমি যা লিখেছি এইগুলো লিখবা, এডুকেশনাল কোয়ালিফিকেশন তাই লিখবা, সব ঠিক আছে, জাস্ট এনাফ, শেষ। এখন ধরো আরেকটা প্রশ্ন যদি আসলো, ধরো কোশ্চেন আমাদের আসলো পরীক্ষায়, যে কোশ্চেনটা আসলো ধরো যে রাইট এ জব অ্যাপ্লিকেশন for the post of a probationary officer in a bank। ধরো ব্যাংকের একজন প্রভিশনারি অফিসার হিসেবে তুমি চাকরি করবা, তাহলে তুমি সেটা কিভাবে অ্যান্সার করবা। এবার কিন্তু কলেজের মতন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি আগে তোমার ওই যে যেটা মুখস্থ ছিল, তোমার যে কভার লেটারটা মুখস্থ ছিল, সেই কভার লেটারটা ধর এইভাবে লিখবা পরীক্ষা ভাই, ঠিক আছে, আমি দেখাই তোমাদেরকে। ঠিক আছে, পরীক্ষা লিখবা বাম পাশে, এই বাম পাশে এই যে তোমার কি বাম পাশে এই যে কভার লেটারটা লিখবা, ডান পাশে লিখবা সিভি। ঠিক আছে ভাই, পরীক্ষা এইভাবে তুলে দেওয়ার চেষ্টা করবা। কভার লেটারটা তোমার যদি এমনটি হয় যে ধরো যে তোমার লিখতে গিয়ে সিভিটা আরেক পাতায় চলে যাচ্ছে, অসুবিধা নাই, তুমি আরেক পাতায় লিখবে, কিন্তু সিভিটা লিখবে কিন্তু এক পাতায়। তাহলে আসো আমরা একটু কপি করে নিয়ে যাচ্ছি আমি তোমাদেরকে বোঝানোর জন্য। সরি, যে তোমার কি বলে, এই যে স্কুলের ক্ষেত্রে, আমার কলেজের শিক্ষকতা করার ক্ষেত্রে যেটা লিখছিলাম আমরা, সেটা একটু কপি করে নিয়ে যাচ্ছি। আমাদের ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা আমি তোমাকে শেখানোর জন্য।
তো ব্যাংকের প্রভিশনারি অফিসার হিসেবে কাজ করতে চাচ্ছ তুমি, তাহলে লিখবা হচ্ছে প্রথমে অ্যান্সার টু দ্য কোশ্চেন আমি লিখে নিই। কোশ্চেন নাম কত, ধরো 12, লেখার পরে তারপরে তোমার তারিখটা লিখতে হবে। প্রথমে 3rd ফেব্রুয়ারি লিখলাম আমি, আমার যেটা বানাই লিখলাম। টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে আবেদন করা যাবে না, যেহেতু ব্যাংকের প্রভিশনারি ম্যানেজার অফিসার হিসেবে চাকরি করবো, তাহলে লিখবো আমরা দি ম্যানেজার। ঠিক আছে, এই দিটা কিন্তু লিখবো কমন, কারণ কি কোনো পদবীর নামে এরকে দি বসে। সো এই যে যার কাছে আবেদন করবো নিশ্চয়ই এটা পদবী, সো দি ম্যানেজার লিখবা। দ্য ডিরেক্টর লিখবা, যদি ডিরেক্টরের কাছে লিখতে হয় ডিরেক্টর। এটা বুঝে তুমি মনে করো যে চাকরির জন্য যেখানে আবেদন করা দরকার, ম্যানেজারের কাছে, ব্যাংকে তো ম্যানেজারের ক্ষেত্রে, আবার কোথাও আছে ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে, যেভাবে যেটা প্রয়োজন। ব্যাংকের ক্ষেত্রে ম্যানেজারটা লেখা ভালো, ম্যানেজিং ডিরেক্টর। এরপর আসো ব্যাংকের নাম লেখো যে কি এক্স ব্যাংক লিমিটেড, মিরপুর, ঢাকা। ফাইন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ না লিখে এ লেকচারার ইন ইংলিশের জায়গায় লিখবা এ প্রভিশনারি অফিসার। গেল। তো প্রভিশনারি বানানটা আমার হয়নি, আমি একটু ঠিক করে নিচ্ছি। আমরা কিন্তু লেখার সময় যখন যদি বেড়ে যায়, তাহলে এই যে বুনবুনি মানে কোলন, এর বাম পাশে আমরা আসবো না, ঠিক আছে, আমরা ডান পাশে লিখবো। তো এরপরে যে আমাদের কভার লেটার লেখা, সেটা যা আছে তাই, যেটা তোমাদেরকে আগেই শিখেছি আমি, এই যেগুলো তোমরা মুখস্থ করে লিখবে। তারপর আমরা সিভি লিখবো, সিভিটা পরের পাতায় লিখবো। পরের পাতায় লিখতে গিয়ে ওই যে সিভি যে আমাদেরটা ছিল, ওই সিভিটাই আমরা কপি করে লিখবো। তবে বিষয়টা হচ্ছে ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে তোমাকে কমার্সের ছাত্র হলে ভালো হয়, কোনো অসুবিধা নেই। আজকাল ব্যাংকে যে কোনো সাবজেক্ট থেকে চাকরি করা যায়, তুমি মাস্টার্স পাস করে তুমি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে, ওটা কোনো বিষয় না। এরপর আসো এই আর কি মোটমাট কথা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি জব অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। আশা করি জব অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তোমাদেরকে আমি আবারও বলি, পরীক্ষায় তোমরা লেখার সময় বাম পাশে লিখবে কভার লেটার এক পাতায় লিখবে, সিভিটা তার পরের পাতা থেকে শুরু করবে, এবং যে কোনো এই একটি সিভি পড়ে তুমি যে কোনো কভার লেটার এবং সিভি লিখতে পারবে। এই হচ্ছে আমাদের জব অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, যেটা অ্যাপ্লিকেশনের ভিতরে আসতে পারে। এটা আলাদা কোনো আইটেম না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের বিকল্পে, মানে অ্যাপ্লিকেশন এর একটি টাইপ। ঠিক আছে, যে জব অ্যাপ্লিকেশন আলাদা একটা আইটেম এরকম কিন্তু না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের একটি ধরন। ঠিক আছে, জব অ্যাপ্লিকেশন এক ধরনের অ্যাপ্লিকেশন। আশা করি বুঝাতে পেরেছি। সকলে ভালো থাকো, লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।